কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বা ব্যস্ততম বাস স্ট্যান্ড হলো ধর্মতলা বাস স্ট্যান্ড। জায়গাটা কিন্তু খুবই পুরানো। একটা সময়ে লালমুখ সাহেবরা বাস করতেন এখানে। তবে প্রবেশ করছি যে সরকারি বাস জায়গা, অর্থাৎ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন রুটের বাস কিন্তু এসবিএসটি বাসগুলো কিন্তু সরকারি বাসগুলো কিন্তু এই স্ট্যান্ডে এসে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বা ব্যস্ততম বাস স্ট্যান্ড হলো ধর্মতলা বাস স্ট্যান্ড। আজকের এই ভিডিওতে আমি ধর্মতলা বাস স্ট্যান্ডের সম্বন্ধে বা A to Z আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। এই বাস স্ট্যান্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড এলাকায় বলা হয় এসপ্ল্যানেড, যেটা ইংরেজরা নাম দিয়েছিল। সেই বাস স্ট্যান্ড থেকে কোন কোন রুটে কি কি বাস ছাড়ে সেই সমস্ত বাসের আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। আর জমজমাট অঞ্চল এই ধর্মতলা বাস স্ট্যান্ড। জায়গাটা কিন্তু খুবই পুরানো। একটা সময়ে লালমুখ সাহেবরা বাস করতেন এখানে। তবে এখনকার মতো ঘিঞ্জি পরিবেশ কিন্তু তখন ছিল না। এই এলাকা বরং ছিল পরিকল্পিতভাবে সাজানো, গোছানো আর পরিষ্কার। এখনকার গবেষকদের অনেকেই মনে করেন ধর্মতলা নামের সঙ্গে গ্রাম বাংলার উপাস্য দেবতা ধর্ম ঠাকুরের একটা যোগ আছে। একটা সিঁদুর মাখানো এবড়ো খেবড়ো পাথরের টুকরোতে পুজো হয় তার। এই পুজোতে সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে বাউরি, বাগদি, হাঁড়ি, ডম ইত্যাদি জনজাতি এই দেবতার উপাসক ছিলেন। ধর্মতলা জায়গাটা একদিকে আছে ফোর্ট উইলিয়াম দুর্গ, আরেক দিকে আছে জনবসতি। দুর্গ আর শহরের মাঝখানে জমিকে ইংরেজিতে এসপ্ল্যানেড নামে পরিচিত লাভ করেছে। একটি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে ভারতবর্ষের সমস্ত জায়গা যাওয়া যায়। এই বাস স্ট্যান্ডের কাছেই আছে এসপ্ল্যানেড মেট্রোর সুবিধা। এই বাস স্ট্যান্ডের কাছেই আছে হাওড়া রেল স্টেশনের সুবিধা। সুতরাং পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের সমস্ত। এখন আমি ফাইনালি যে পাবলিক ট্রান্সপোর্ট যে ধর্মতলা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একদম ফিল্ডে প্রবেশ করে গেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে এসবিএসটি বাস, যেটা হচ্ছে বিভিন্ন রুটে কিন্তু চলে যায়। আর এখানে বিভিন্ন ধরনের মালপত্র, জিনিসপত্র দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ডে এনেছে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ময়নাপুর কলকাতা সিধর বাস, সেই সিধর বাসটা এক সাইডে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। এই বাসটা হচ্ছে ময়নাপুর কলকাতা গামী বাস। সিধর বাসটার নাম হচ্ছে সিধর। এই বাসটা 3টে বা 3:30টার দিকে এই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছাড়বে, দিয়ে চলে যাবে একদম ময়নাপুর। এটা হচ্ছে লাস্ট স্টপেজ। দেখতে পাচ্ছেন এইখানেও তো একটা বাস দাঁড়িয়ে আছে আমাদের হচ্ছে বিষ্ণুপুর কলকাতা, অর্থাৎ এটা হচ্ছে এই ধর্মতলা থেকে একদম চলে যাবে বিষ্ণুপুর। এই বাসটা হচ্ছে বিষ্ণুপুর কলকাতা বাস। সুতরাং এগুলো হচ্ছে বাঁকুড়ার বাস। আর এখানে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাহেব সাথী, এটা হচ্ছে অন্য রুটের একটা বাস। সুতরাং এই বাস স্ট্যান্ড হচ্ছে একটা জমজমাটপূর্ণ একটা বাস স্ট্যান্ড। তার যে পরিকাঠামো আমরা দেখতে পাচ্ছি। আমি এক কন্ডাক্টর ভাইকে জিজ্ঞাসা করলাম যে এই বা হেল্পার ভাই কোন রুটে চলে, বিষ্ণুপুর আমাকে বিস্তারিত আপডেট কিন্তু এই বাসটা সম্বন্ধে তুলে ধরলেন যে এই বাসটা এই রুটে কিন্তু চলে। আর এই যে দেখতে পাচ্ছেন ফোর্ট উইলিয়াম যে দুর্গ, সেই অসাধারণ ভিউ, অসাধারণ একটা চিত্র। এবং এই যে জায়গাটা তেমাথার যে মোড়, সেই মোড়ে চারিদিকে অনেকগুলো রাস্তা বেরিয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাটা যে কত ব্যস্ত সেটা কিন্তু পরিষ্কার কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আর এখানে যে ভিউটা, অসাধারণ একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন গন্তব্যস্থলে মানুষ কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে বেরিয়ে যাচ্ছে। আর এখানে খুব জমজমাট একটা জায়গা। এবং এই যে চারপাশে বিভিন্ন ধরনের দোকানদানি কিন্তু এখানে বসেছে এবং বিভিন্ন মানুষজন ওয়েট করে আছে তারা বিভিন্ন জায়গায় বেরিয়ে যাওয়ার জন্য। আর আমি এখন ফাইনালি প্রবেশ করছি যে সরকারি বাস জায়গা, অর্থাৎ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন রুটের বাস কিন্তু এসবিএসটি বাসগুলো কিন্তু সরকারি বাসগুলো কিন্তু এই স্ট্যান্ডে এসে দাঁড়ায় বা এই স্ট্যান্ডে স্টপ করে। আর ওই সাইডে যে বাস স্ট্যান্ডটা দেখালাম
এতক্ষণ আপনাদেরকে ওইটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। আর এই যে সরকারি যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে এসবিএসটি গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে কলকাতা থেকে অন্য রুটের বাস। আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউড়ি বর্ধমান রুটের বাস। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চললাম। ভিউয়ার্স, এই যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা মালডাঙ্গার বাস। আর এখানে দেখতে পাচ্ছেন কন্ডাক্টর সাহেব টিকিট কাটতে কিন্তু ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছেন আসানসোল দুর্গাপুরের যে এসবিএসটি ডেপো বাস দেখতে পাচ্ছেন। আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু বিভিন্ন রুটের বাস কিন্তু এখানে সারি সারি দাঁড়িয়ে আছে। আর পুরো বাস স্ট্যান্ডের যে চত্বরটা, সেই চত্বরটা আমি কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কত পরিমাণে বাস কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে একটা ব্যস্ততম বা গুরুত্বতম বাস স্ট্যান্ড যদি বলা হয় সেটা হচ্ছে এই ধর্মতলা বাস স্ট্যান্ড। সুতরাং ধর্মতলা বাস স্ট্যান্ড হচ্ছে একটি জাঁকজমকপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বাস কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন রুটের বাস কিন্তু যাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন দুজন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইলো, আমি কিছু দিলাম, তাদেরকে সাহায্য করলাম। আর এই যে দুর্গটা, সেই দুর্গটাও কিন্তু আমি আরেকবার তুলে ধরছি। আমি আস্তে আস্তে ওই সাইডে যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেই পাবলিক ট্রান্সপোর্টের দিকে আমি আস্তে আস্তে আরও এগিয়ে চলছি। ফাইনালি ভিউয়ার্স, পাবলিক ট্রান্সপোর্ট যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে আমি পৌঁছে গেছি। আর এখানে এই বাস স্ট্যান্ডে পৌঁছেই আমি আপনাদেরকে দেখালাম যে মানবাজারের একটা বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা ট্যাক্সি, কিন্তু এখানে ট্যাক্সির মাল কিন্তু ধরেনি, তাও কিন্তু এখানে ট্যাক্সি দাঁড়িয়েছে। এই যে আয়ুশীল একটা বাস দেখতে পাচ্ছেন, এই যে বিশ্বরূপ একটা বাস, সেই বাস কিন্তু বিভিন্ন রুটের বাস কিন্তু এখানে দাঁড়িয়েছে। এখানেও এসবিএসটি বাস কিন্তু ঢুকে গেছে। আর যে এটা কিন্তু সরকারি বাস স্ট্যান্ড নয়, এটা হচ্ছে সরকারি বাসের স্ট্যান্ড নয়, এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বাস। আর এখানে দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ডের মিডিলে অজস্র খাবারের দোকান আছে। আর এখানে একটা জিনিস দেখুন আপনারা, এখানে যে কত খাবারের দোকান আছে, প্লাস হচ্ছে এখানে এক জায়গা থেকে আরেক জায়গাতে মালের জন্য সারি সারি মাল কিন্তু, অর্থাৎ জিনিসপত্র প্রোডাক্ট কিন্তু এখানে নামানো আছে। আর এই যে বাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আর কত জিনিসপত্র কত মাল কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে বাস স্ট্যান্ড চত্বরের যে ভিউ সেটা কিন্তু আমি তুলে ধরছি। আর এখানে দেখতে পাচ্ছেন ময়নাপুর কলকাতার যে শ্রীধর বাস, সেই শ্রীধর বাস। আর এর সামনেই দেখতে পাচ্ছেন যে হলুদ ট্যাক্সি বাস, সেটা হলুদ ট্যাক্সিটা কিন্তু দাঁড়িয়ে আছে। ময়নাপুর কলকাতার যে শ্রীধর বাস সেটা এই জায়গায় কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। ওই লাইনে যত অডিয়েন্স আছে বা ভিউয়ার্স আছে তা আপনারা বাসটা কোথায় থাকে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর কলকাতার যারা ভিউয়ার্স আছেন বা ওই লাইনে যাদের ঘর, তারা এই বাসটা কোথায় থাকে সেটা আপনারা এখানে দেখে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছেন। সুতরাং এই যে বাস স্ট্যান্ড যে চত্বরটা, সেই চত্বরটা কিন্তু আমি একদম তুলে ধরছি, এবং চত্বরটা কীরকম বা কোন দিকে কি রাস্তা সেই বিস্তারিত আপডেট কিন্তু আমরা চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছেন কন্ডাক্টর সাহেব জিজ্ঞাসা করছিলাম যে এই বাসটা এইটা কোথায় যাবে, চলে বিষ্ণুপুর যাবে, আমি আপনাকে কিন্তু দিলেন যে এই বাসটা এই রুটে চলে। সুতরাং এই যে বাস স্ট্যান্ড চত্বর একটা গুরুত্বপূর্ণ একটা চত্বর এবং গুরুত্বপূর্ণ একটা ব্যস্ততম বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডের যে সমস্ত সারি সারি বাসগুলো আছে সেই সমস্ত বাসগুলো কিন্তু আমি আস্তে আস্তে আপডেট কিন্তু তুলে ধরলাম।
ভিউয়ার্স, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে বাস স্ট্যান্ড বাসগুলো, অর্থাৎ বাহির পথ। আর ওই আগে যে বাস রাস্তাটার গেটটা দেখালাম সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের প্রবেশ পথ। আর এই যে গেটটা আমি আপনাদেরকে দেখালাম, রাস্তাটা মেন রোডে উঠে যাচ্ছে, এটা হচ্ছে এই বাস স্ট্যান্ডের বাহির পথ। আর এখানে দেখতে পাচ্ছেন কলকাতার যে সমস্ত সরকারি বাসগুলো আছে, অর্থাৎ হলুদ আর নীল যে বাসগুলো কালারগুলো, সেখানে এখানেও কিন্তু কিছু বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এবং সেই বাসগুলো তাদের যখন সময় হবে, তারা তাদের বিভিন্ন সময় গন্তব্যস্থলে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁকুড়ার বাস দেখতে পেলেন, এবং বাঁকুড়ার যে ট্যুরিস্ট বা যাত্রীগামী যে বাস, সেটা কিন্তু আমি তুলে ধরছি। আর পিছনেও দেখতে পাচ্ছেন আরেকটা বাস আছে, মামনি একটা বলে বাস। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতার মানে কি যে সরকারি বাস, সেই সরকারি বাসগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তাদের যখন সময় হবে আস্তে আস্তে তারা তাদের গন্তব্যস্থলে আস্তে আস্তে কিন্তু তারা বেরিয়ে যাবে। এবং যে প্ল্যাটফর্ম চত্বর বা বাস স্ট্যান্ড যে চত্বরটা, সেই চত্বরটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখতে পেলেন ধর্মতলা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে পারলাম। আর সেই তথ্য দিতে পেরে আমি খুবই খুশি। আর এই বাস স্ট্যান্ডের যে প্রপার আপডেটটা, সেই আপডেটটা আমি তুলে ধরলাম। বাস স্ট্যান্ডের যে চিত্রটা, সেই চিত্রটা তুলে ধরলাম। আর এখানে বিভিন্ন রুটে যে কোন কোন রুটে কি বাস চলে, সেটা আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, একটি ব্যস্ততম বাস স্ট্যান্ড। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই এই প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।